গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে সামনে আর কি চলে আসলাম। তো আজকে সকালের সমস্ত রান্না বান্না তো করেই আমি যোগা ক্লাসে যাই আর কি। তো সেই সমস্ত করেই গেছিলাম। তো ফিরে এসে পরের দিনের জন্য আটা ময়দা এসব মেখে রাখছি, যতটা সম্ভব এগিয়ে রাখা যায়। আর তারপরে এরপরে রাত্রে সবজি এই সমস্তগুলো করে রাখি, যাতে সন্ধ্যে থেকে একটুখানি অল্প মানে টুকটাক কাজ থাকলেই হয়ে যায়। তো সেগুলোই করলাম। আটা ময়দা এগুলো সমস্ত কিছু, যে সবজিও বানিয়ে রেখেছি কালকের জন্য, তো সেগুলো একটুখানি তুলে রাখছি আর কি ফ্রিজের মধ্যে। এই সমস্ত কাজ মানে এগুলো থাকে, এগুলো সারতে সারতেই 12টা এরকম বেজে যায়। তারপর স্নান পুজো করতে 1টা 1:30 বেজেই যায়, জানো তো। আর এই বাথরুমটা তো রোজ মানে আমি জল দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু আমাদের যেহেতু দুটো বাথরুম, একটা বাথরুম আমি স্যাটারডেতে পরিষ্কার করি, আর এই যে বাথরুমটা, কমন বাথরুমটা, এটা রুদ্র সানডে করে পরিষ্কার করে দেয়। কিন্তু রোজ এমনি জল দিয়ে ধুয়ে পরিষ্কারটা আমি মোটামুটি রোজ করে দিই, কারণ বাথরুমগুলো না ধুলে দেখবে কেমন একটা, মানে আমার তো ভালো লাগে না। সকাল যাই হোক, এই বাথরুমটা যদিও কমই ইউজ হয়, তবুও আমি রোজ এই বাথরুমটা ধুয়ে দিই, আর ওই বাথরুমটা স্নান করার সময়তে রোজ ধুয়ে দিই। আর এবার হচ্ছে ঘরটা মুছে নেওয়া। তো এটা হয়ে গেলেই আমার সমস্ত মোটামুটি বাসি যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজ হয়ে যাবে। আর ওইদিকে দিদিটা বাসনও ধুচ্ছে। তো হয়ে গেলেই আমি এবার আর কি স্নানে চলে যাব। আর এই যে দাগগুলো দেখছো মেঝেতে, কত চেষ্টা করছি গো। প্রথমে তারপর হারপিক দিলাম, অনেকে বললো যে হারপিক দিলে উঠবে। তো হারপিক দিলাম, অনেকটা উঠেও ছিল, কিন্তু তারপরে বললো হারপিক দিলে নাকি টাইলস মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য হারপিক দেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু বাথরুমের যে রেড হারপিক, ওটা দিয়ে আমি ঘরটা মুছি। এমনি যে যে ব্লু রঙের হারপিকটা, সেটা খুব হার্ড, তো ওটা আর দিচ্ছি না। আর এখন লাঞ্চ করবো, অনেকটা দেরি হয়েছে, খুব মানে টায়ার্ড লাগে যেন। অনেক ভোরবেলা উঠি, তো তারপরে কন্টিনিউ কাজ থাকে 12টা 1টা পর্যন্ত। তো তখন তারপরে না আমার আর খেতেও ইচ্ছে করে না, মনে হয় যে আমি শুয়ে পড়ি একটু, তারপরে উঠে খাবো। তো শুয়েছিলাম একটু, এখন 2:30 এরকম বাজে। তো এবার আমি লাঞ্চ করবো। লাঞ্চটা আমার দেখে নাও কিরকম, মানে কি লাঞ্চ! এই ছোলা আর এই যে মুগ ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেটাই আমি এখন ছেঁকে নিচ্ছি। কাল ভিজিয়েছিলাম, জলটাও চেঞ্জ করে দিয়েছি। আর এর সাথে মেশাবো হচ্ছে আনার মানে বেদানা আর কি, একটু দিয়ে দেবো। এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এইসব দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমি না ওই কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ একদমই খেতে পারি না। তো সেই জন্য আমি রুদ্র কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো দিয়ে চাট মশলা দিয়ে ও খায়, ওকে করে দিই, কিন্তু আমি পারি না। তাই আমি আনার এই ছোলা আর মুগ ডাল ভেজানো, আর তার সাথে একটু চাট মশলাটা ছড়িয়ে নিলাম। এবার এটাকে মিক্সড করে এটা আমি খাবো। এটা হচ্ছে আমার লাঞ্চ। সত্যিই খুব সুন্দর খেতে লাগে গো। অনেকে আরও কিছু দিতে দেয় হয়তো। আর বাদাম তো আমার বাদামে অ্যালার্জি আছে, তো সেটা দিতে পারি না। তো এই হচ্ছে আমার হয়ে গেল লাঞ্চ। আর এখন একটু স্কুল থেকে চলেও এসেছে, যখন টিভি দেখছিল, এসে একটু রেস্ট নিল। তো এখন এই দেখো, ওর সাথে আমি একটু করে মজা করছি, মানে মানে কি বলতো, আমি না সবসময় বকাঝকা, এটা করিস না ওটা করিস না, এটা ওরকম করে না ঠিক করতে পারি না। ওকে একটু যাই করতে বলি, যাই একটু আদর করে বলি। আর আমার মনে হয় বাচ্চাদের সমস্ত কিছুটাকে সবেতেই যদি না 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 করে দিই, তাহলে ওদের মনে একটা নেগেটিভ ভাবনা আসে, যে আমার মামাম তো সবেতেই না বলবে, আমার বাবা তো সবেতেই নাম বলবে। তো সেই জন্য আমি না যতটা সময় পারি আদর করে, আর যেটা একদমই যে করতে ওর করাটা ঠিক না, সেটাকে আদর করে বোঝাই। আবার যখন দেখছি আদরেও বুঝছে না, বোঝালেও বুঝছে না, তখন একটু ধমকে দিই। তারপরে কেন বকলাম, ও যখন দেখি মুখটা মানে এরকম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তখন ওকে কেন তোকে আমি বকলাম, কেন করছিস তুই, বা কী হয় এটা করলে, সেটা খুব ভালো করে ওকে আদর করে বুঝিয়ে দিত। তারপরে দেখেছি ও সেই কথাটা শুনে নেয়। মানে আমার ছেলে আর যাই হোক কথা শোনে, মানে প্রথম দিকে একটু না না করলেও ও যদি বুঝিয়ে বলা হয়, ও কথা শোনে। তো আর বিকেলে হচ্ছে চায়, যে চা, বাপরে কি বিস্বাদ যে লাগে, মানে চিনি তো দিই না, অল্প সামান্য নাম মাত্র চিনি দেওয়া হয়। তো ওই কি গরম গরম তো ভালো লাগে, বিকেলে মাথাটা একটুখানি ছাড়ে। এই আর কি। যা আর একটা কথা এখানে তোমাদেরকেও বলে দিই, আমি এই যে যোগা ক্লাসে যাচ্ছি সেই নিয়ে অনেকে অনেক কথা, মানে যাচ্ছি সেই নিয়ে না, মানে যোগা ক্লাসে যাচ্ছি, আমি কেন রোগা হচ্ছি না, আমি কেন এই হচ্ছি না, এই খাচ্ছি কেন, ওই খাচ্ছি কেন, অনেকে অনেক প্রশ্ন। যদিও আমি আমার পার্সোনাল লাইফে কাউকে প্রশ্ন করতে দিই না, পছন্দ করি না। আমার মনে হয় আমি যেটুকু জানানো সেটুকু জানাবো, যেটুকু জানানো না আমি সেটুকু জানাবো না। তো আমার পার্সোনাল লাইফে এক্সট্রা কেউ কথা বলা আমি একদমই পছন্দ করি না। আমি আমি নিজেও অন্য কারোর পার্সোনাল লাইফে ঢুকি না। তো যাই হোক, তবুও যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি, মানে সেই জন্য অনেক কথা শুনতে হয়।
তো সেক্ষেত্রে আমি বলে রাখি, আমি যোগা ক্লাসে যাই জিরো ফিগার বানাতে না, আমি যোগা ক্লাসে যাই আমার শরীরটাকে ফিট রাখার। আমি একটা মানে যে চেহারাটাতে আছি, আমাদের জেনেটিক একটা প্রবলেম আছে মোটা হয়ে যাওয়ার, তো আমি সেইটাকে ধরে রাখতে চাই যাতে আমি মোটা খুব বেশি না হয়ে যায়। এমন একটা পর্যায়ে মোটা হয়ে গেলাম যে আমার নড়াচড়া করতে কষ্ট হলো শরীরে, আর মোটা হলে কি শরীরে ভীষণ রোগ চলে আসে। মোটা ভালো না, রোগা ভালো, আমি সেই সবে যাচ্ছিই না। আমার আসল ব্যাপার হচ্ছে ফিটনেস। আমাদের জেনেটিক একটা ব্যাপার আছে, মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তো আমি সেটাকে ধরে রাখতে চাই যাতে আমার এই ফিগারটাই থাকে এবং আমি সুস্থ থাকি। সেটা সবথেকে বড় ব্যাপার। অনেকের থাইরয়েড হয়, সুগার আছে, অনেক রকমের প্রবলেম আছে। তো সেই প্রবলেমগুলো যেন আমার না আসে সেটার একটু চেষ্টা। এবার দেখো, জীবনে যখন জন্মেছি তখন মরতেই হবে, কিন্তু মরার আগেই আমি যেন মরে না যাই। অনেকে থাকে না জীবিত হয়েও মরে যায়, মরার মতো থাকে, তো মরার আগেই যাতে আমি না মরে যাই সেই কারণে আমার শরীরটাকে একটু সুস্থ রাখা। আর আমি যেহেতু সংসারের সবার কেউ নেই, তাই আমাকে তো সুস্থ থাকতেই হবে আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তো আমি সেই কারণেই কিন্তু যোগা সেন্টারে যাই। আর অবশ্যই চেষ্টা করি খাওয়া দাওয়া কন্ট্রোল করতে এবং একটা নির্দিষ্ট একটা ওয়েটে থাকতে। তো এরপরও আশা করব আর এই ধরনের কথা কেউ বলবে না। তবুও আমি জানি কিছু মানুষ বলতেই থাকবে, ওদের সেটা নেচার। যাই হোক, আজকে রাত্রের খাবারটা দেখিয়েছিলাম পটল ভাজা, আজ একটু চিকেন বানিয়েছি, আর এই যে ফুলকপি আলুর তরকারিটা এটা কালকের জন্য বানিয়ে রাখলাম। তো আজকে যাওয়া আসা বাইরের আর কি, কতবার যে বাইরে যাতায়াত করতে হয়, তো আজকের মতো সব কমপ্লিট, আর আমাকে বাইরে আজকে যেতে হবে না। সেই কারণে ক্লিনজার নিয়ে এলাম, যে ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করছি। এই ক্লিনজারটা এত ভালো, এত ক্লিন হয় ভেতর থেকে। আর আমি তো মেকআপ করি না, জাস্ট কাজল লাগাই, তো কাজলগুলো ওইগুলোই, আর মুখে তো সারাদিন ধরে যা নোংরা পড়ে সেগুলোই তুলে নেবার জন্য ক্লিনজারটা ইউজ করছি। তো এটা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আর বললাম সারাদিনে যে কতবার আমাকে বাইরে আনা গোনা করতে হয়, দোকানে যেতে হয়, বেটুকে স্কুল থেকে আনতে যেতে হয়, টিউশন দিতে যেতে হয়, টিউশন থেকে আনতে যেতে হয়, দেখেছো কতটা নোংরা উঠলো। তো এবার ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে এবার প্লেন জলে মুখটা ভালো করে ধুয়ে নেবো। আমি যে এই পুজোর এই স্কিন কেয়ার নিয়েও আমি অনেক কথা শুনেছি, তো আমি বলবো আমি স্কিন কেয়ার করি গো। আমি স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ার করি, আমার হেলথের কেয়ার করি, আমার হাজবেন্ড আমার ছেলেদের কেয়ার করে। আমি কেয়ার জিনিসটা পছন্দ করি, এদের সাথে সাথে আমি নিজেকেও যত্ন করতে ভালোবাসি। তো যাই হোক, এবার দিয়ে দেবো একটুখানি সিরাম। ওই যে বললাম সেদিনে নিয়েছিলাম সিরামটা, তো এসিতে থাকার জন্য স্কিন ড্রাই হয়ে যায়, তো সেই ড্রাইটা নাও হয়ে যায়, তার জন্য এই সিরামটা লাগিয়ে দেবো। এই সিরামটাও 2-3 দিন ইউজ করছি, তো সেটাও দেখছি বেশ খুব ভালো গো, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের যত্ন নিও, কেয়ার নিও। চলো, আজকের মতো টাটা।